নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমাদের রেসিপি এগ চিলি বা চিলি এগ আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করে। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটি মাটির হাঁড়ি বসিয়ে দিচ্ছি। ডিম সেদ্ধ করার জন্য হাঁড়িতে আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এগ চিলি বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কমও নিতে পারেন। ডিমগুলোকে আমি দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজে বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এখন আমি কেমন করে বানাই বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখুন ভালো লাগবে। বন্ধুরা, ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সেদ্ধ করার পরে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি কেটে নেব। এখন আমি একটা ডিমকে 4 খণ্ড করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দু খণ্ডও করতে পারেন। সবগুলো ডিম আমি এরকমভাবে কেটে নেব। সব ডিমগুলোকে দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, 3 চামচ দেব। ময়দা দিয়ে দেব 2 চামচ। হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, এরকমভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমগুলো আমি ব্যাটারে চুবানোর আগে একটু ময়দা ছড়িয়ে নেব। দেখুন
এরকম করে মাখিয়ে নিয়েছি ময়দা। এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দেখুন এগুলোকে ব্যাটারে মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা সব ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন এবার এটাকে রান্না করার জন্য আমার লাগছে, দেখুন এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। দেখুন বন্ধুরা, একটা পেঁয়াজ আমি 4 খণ্ড করে এরকম পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন এরকম বড় বড় করে কেটেছি। এখানে একটা ক্যাপসিকাম কেটে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব আমি রসুন কুচি। এবার দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ যে বড় বড় করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে দেব। বন্ধুরা এটাকে আমি কড়া করে ভাজবো না, খুব হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 3 রকম সস নিয়েছি। এটা সয়া সস, এটা চিলি সস, এটা টমেটো সস। 3টেকে আমি একসঙ্গে মিলিয়ে নেব। একটা বাটিতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দেব সয়া সস। চিলি সসও দিয়ে দেবো 1 চামচ মতো। টমেটো সসও দিয়ে দেবো 1 চামচ। ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে করে মিশিয়ে নেব। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে 3 রকম সস আমি মিশিয়ে রেখেছি এটা দিয়ে দেব। দেখুন এটা জাল করে নিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দেবো জল। আমি সস মিশিয়ে রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিতে দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি, এটা দিয়ে দেবো। এক স্লিট আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খেয়ে বলো কিরকম হয়েছে। দুর্দান্ত স্বাদ যে, বাহ, দারুণ স্বাদ, দারুণ স্বাদ।
বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।